ত্রিপুরা রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে গৃহীত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন ও সাধারণ জনগণের জন্য বরাদ্দকৃত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। শুক্রবার আগরতলা গোর্খাবস্তি এলাকার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তার কার্যালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস সহ দপ্তরের অধিকর্তা ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। মন্ত্রী দপ্তর পরিচালিত প্রকল্পগুলি কেমন চলছে তা খতিয়ে দেখেন। বৈঠক শেষে মন্ত্রী জানান 2025-26 অর্থ বছরে দপ্তরের জন্য যে বাজেট বরাদ্দ করা হয়েছে তারপর প্রথমবারের মতো পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো এদিন। এই বৈঠকে কিভাবে পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করা হবে সে বিষয় নিয়ে আলোচনা হয়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্টেট লেভেল রিভিউ মিটিং হচ্ছে 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের। এই বছর আমাদের সরকারের পক্ষ থেকে যে বাজেট বরাদ্দ করা হয়েছে এটাকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার উপর আমাদের দিনভর আলোচনা হবে। এছাড়াও গত বছর আমাদের 24-25 ফিনান্সিয়াল ইয়ারে ডিপার্টমেন্টের যে টার্গেট ছিল সেটা আমরা কতটা অ্যাচিভ করেছি সেটার উপরও আলোচনা হবে। আমি অত্যন্ত আনন্দের সহিত আপনাকে জানাই, গত বছরের আমরা যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে আমাদের অনেকটাই সফলতা আমাদের রয়েছে। অলমোস্ট 99.95% অ্যাচিভমেন্ট আমাদের রয়েছে ডিপার্টমেন্টের, অলমোস্ট 100%। তো এটা আমাদের জন্য অনেক বড় সফলতা এবং যে সমস্ত পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেগুলিকে 100% আমরা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি। আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, সেন্ট্রাল স্পন্সর স্কিমের যেগুলি রয়েছে সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন বিষয়ে আমরা যেমন আমাদের TLDA বা ERDA ডিপার্টমেন্টের রয়েছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, সেই ক্ষেত্রেও আমরা ন্যাশনাল লেভেলে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। চিপস বলে একটা অ্যাওয়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, সেটাও আমরা পেয়েছি। তো ওভারঅল আমাদের ডিপার্টমেন্টের রেজাল্ট অনেক ভালো। তো আমরা চেষ্টা করছি এই বছর যেটা রয়েছে সেটা যাতে আরও ভালোভাবে আমরা করতে পারি এবং সময়ের কাজ যাতে সময় কমপ্লিট করতে পারি, এই বিষয়ের উপর আজ আমাদের আলোচনা হবে।